হ্যালো ছাত্রছাত্রীরা, আমি সংহিতা। আমার চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের প্লেটোর যে ধারণা কিভাবে এসেছে, জগতের উৎপত্তি কিভাবে হয়েছে, আমি এর আগের ভিডিওতে সেটা আলোচনা করেছি এবং প্লেটো কিভাবে কোন কোন দার্শনিক দ্বারা প্রভাবিত হয়েছে তার একটু হিন্টস আমি দিয়েছিলাম। কিন্তু আজকের ভিডিওতে আমি প্লেটোর আইডিয়া, যেটা খুবই গুরুত্বপূর্ণ মতবাদ অনার্স এবং বিভিন্ন ইউনিভার্সিটির পাসের জন্য, সেটা নিয়ে আমি আলোচনা করব। এবং এটা তোমাদের আমি আগের দিনের ভিডিওর কন্টিনিউশন থেকেই আমি শুরু করব যে প্লেটো কাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। প্লেটো মেনলি আমি বলেছিলাম হেরাক্লাইটাস, পারমেনাইডিস এবং সক্রেটিস, এদের দ্বারা বেশিভাবে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন। এইবার কিন্তু হেরাক্লাইটাস এবং পারমেনাইডিস দুজনে কিন্তু বিপরীত কথা বলেছিলেন। একজন বলেছিলেন পরিবর্তন সত্য, আর একজন পরিবর্তনকে স্বীকার করেননি। তা এখন যেহেতু প্লেটো মানে সক্রেটিসের শিষ্য প্লেটো এই দুটো মতকেই গ্রহণ করেছিলেন, কিন্তু দুটো মত তো বিপরীত মতবাদ না, তা কাজে কি করে সেটাকে তিনি গ্রহণ করেছিলেন সেটাই দেখার। এই কারণে প্লেটো কি করেছেন যে দু ধরনের জগতের তিনি কথা বলেছেন। এই দুটো জগৎ কি, একটা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, একটা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, আর একটা হচ্ছে অতীন্দ্রিয় জগৎ। একটা ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ আর একটা হচ্ছে অতীন্দ্রিয় জগৎ, যেটাকে ইংলিশে বলে হচ্ছে এম্পিরিক্যাল ওয়ার্ল্ড। প্রথমটা হচ্ছে এম্পিরিক্যাল ওয়ার্ল্ড আর দ্বিতীয়টা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড। এই যে এম্পিরিক্যাল ওয়ার্ল্ড মানে যেটা ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, এই ইন্দ্রিয়গ্রাহ্য জগতে আমরা যারা সাধারণ মানুষ, একটা কোনো দেশকাল মানে একটা টাইমের মধ্যে, একটা স্পেসের মধ্যে থাকা, সেটা হচ্ছে এই ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ একটা দেশকালের মধ্যে আবদ্ধ। আর ইন্দ্রিয়গ্রাহ্য কারণ আমরা এটা ফিল করতে পারি, আমরা কিছুকে টাচ করে বুঝতে পারি যে এটা কি, আমরা ইন্দ্রিয় দিয়ে দেখে সেটা অনুভব করতে পারি, সেই জন্য এইটা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ। তাহলে অতীন্দ্রিয় জগৎটা স্বীকার করলেন কেন? এই যে আমরা যে সাধারণ মানুষ, এই ধরো আমরা যখন দেখছি একটা টেবিলকে দেখছি, একটা টেবিল তো কত রকমের টেবিল হতে পারে, একটা ডাইনিং টেবিল হতে পারে, ড্রেসিং টেবিল হতে পারে, টি টেবিল হতে পারে, এরকম কত রকমের টেবিল হতে পারে। এবং সেই টেবিলটা যে টেবিল বলে আমি জানছি, কি করে জানছি? সেটাই প্লেটো বলেছেন যে প্রত্যেক টেবিলের মধ্যে যে টেবিলত্ব আছে, যে সাধারণ ধর্মটা আছে টেবিলত্ব, এইটা কিন্তু তোমার থাকে হচ্ছে এই অতীন্দ্রিয় জগতে। এইটা হচ্ছে অতীন্দ্রিয় জগৎটা হচ্ছে পারফেক্ট জগৎ, সেখানে কোনো ভুল হয় না। কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য জগতে আমরা সাধারণ মানুষরা, আমরা অনেক সময় অনেক কিছু ঠিকভাবে দেখতে পারি না বা আমাদের জ্ঞানটাও ঠিকভাবে হয় না। কিন্তু এই যে অতীন্দ্রিয় জগৎ, এই অতীন্দ্রিয় জগতে থাকে হচ্ছে তোমার এই টেবিলত্ব, মনুষ্যত্ব, যে সাধারণ যে ধর্ম প্রত্যেক মানুষের। আমরা কেন কোনো বিষয়কে দেখে বুঝতে পারি যে ওটা টেবিল? কারণ আমার মনে ওই টেবিলত্বের ধারণা আছে। আমি আজকে তুমি এখানকার গরু, জার্সি গরু, আমেরিকান গরু, বিভিন্ন গরুর মধ্যে তফাৎ থাকতে পারে বা তাদের কালারের তফাৎ থাকতে পারে, কিন্তু তুমি তাকে বুঝতে পারো কি করে যে সেটা গরু? কারণ তুমি জানো সেই গরুত্বের ধারণাটা, যেটা আইডিয়া, সেইটা তোমার মধ্যে আছে। এবং এই যে গরুত্ব বা টেবিলত্ব বা মনুষ্যত্ব, এই যে ধারণাটা, এইটা কিন্তু আমাদের এই ইন্দ্রিয়গ্রাহ্য জগতে থাকতে পারে না। ইন্দ্রিয়গ্রাহ্য জগতের ওপরে আর একটা যে জগৎ আছে, যেটাকে প্লেটো বলেছেন ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড বা অতীন্দ্রিয় জগৎ, সেইখানে কিন্তু এই ধারণাগুলো থাকে। এইটাকেই প্লেটো বলেছেন যে আইডিয়া বা ইউনিভার্সাল, এইটা। তা এইবার তোমার এইটা তো দুটো জগতের কথা প্লেটো বললেন। তাহলে আমাদের যে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ আর এই অতীন্দ্রিয় জগৎ, তা এইবার হচ্ছে কি হয়, কোনো জিনিস, একটা জিনিস কতটা পারফেক্ট হবে, ধরো এইরকম একটা এটা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎটা, এটা অতীন্দ্রিয় জগৎ।
এইবার এই প্রত্যেকে এই অতীন্দ্রিয় জগতের মধ্যে প্রত্যেকের একটা স্থান আছে। এবার কেউ হয়তো অতীন্দ্রিয় জগতের থেকে বেশি মানে বেশিটা উপাদান সংগ্রহ করতে পেরেছে, সেই জন্য সে হবে হচ্ছে একটু বেশি পারফেক্ট। যখন আমাদের এই যে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎটায় আমরা দেখি তো যে কারোর বুদ্ধি বেশি, কেউ কম, কিংবা কোনো কাজে কেউ বেশি পারফেক্ট, কিংবা কোনো টেবিলের ক্ষেত্রেই বলি, কোনো টেবিল একদম চৌকো সুন্দর, কোনোটা আবার তেরা বেঁকা। তাই এটা কেন? প্লেটো বলছেন যে এই যে এই অতীন্দ্রিয় জগৎ থেকে জগতের কতটা তুমি উপাদান নিচ্ছ, তোমার সেইটার ওপরে কিন্তু তোমার পূর্ণতাটা নির্ভর করে, তুমি কতটা পারফেক্ট সেইটা কিন্তু ডিপেন্ড করে এই অতীন্দ্রিয় জগতের ওপরে। এবং তাহলে প্রশ্ন ওঠে যে এই যে অতীন্দ্রিয় জগৎ এখানে থাকলো, আর এইখানে তো থাকছে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, এইখানে থাকছে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, তাহলে এই দুটো জগতের মধ্যে আমার রিলেশনটা হচ্ছে কি করে? দুটো জগৎ যদি দু জায়গায় থাকে, তাতে প্লেটো উত্তর দিয়েছেন যে রিফ্লেকশন, এইখানে আমরা যেটা থাকে তার রিফ্লেকশন আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য জগতে পড়ে। এইখানে যে টেবিলত্ব থাকছে তার একটা কপি আমাদের হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য জগতে, তার কপি হিসেবে আমরা একটা টেবিলকে পাচ্ছি। তাহলে এইভাবে প্লেটো কিন্তু তার আইডিয়াটা ব্যাখ্যা করেছেন। মানে এই অতীন্দ্রিয় জগতে থাকে হচ্ছে আইডিয়া, মানে যেটাকে তিনি বলছেন, যদি মানুষের ক্ষেত্রে বলতে হয় ম্যাননেস, কিংবা যদি আমি টেবিলের ক্ষেত্রে বলি টেবিলনেস, এরকম সমস্ত বিষয়ের যে মূল ধারণা যার থেকে জিনিসগুলো আসছে, সেটা কিন্তু থাকছে ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড বা অতীন্দ্রিয় জগতে, এবং তারই একটা মিয়ার কপি হিসেবে আমরা ইন্দ্রিয়গ্রাহ্য জগতে তার ধারণাগুলো পেয়ে থাকি। এটাই কিন্তু প্লেটো ধারণা সম্পর্কে যেটা মূল বক্তব্য সেটা বোঝাতে চেয়েছেন। এবং এইভাবেই তিনি কিন্তু দেখো পারমেনাইডিস এবং হেরাক্লাইটাসকে কিভাবে এক করলেন। কারণ এই যে অতীন্দ্রিয় জগৎ, এটা কিন্তু পরিবর্তনশীল নয়, এটা আমার বলা হয়নি। অতীন্দ্রিয় জগৎটা কিন্তু পরিবর্তনশীল নয়, এটাকে কিন্তু পরিবর্তন করা যায় না, কারণ ওটা তো পারফেক্ট একদম। কিন্তু এই ইন্দ্রিয়গ্রাহ্য জগৎটা অনবরত পরিবর্তন হচ্ছে, কারণ আমি ধরো একরকম দেখছি, আমার একরকম জ্ঞান, তোমার আর একরকম জ্ঞান হতে পারে। ইন্দ্রিয়গ্রাহ্য জগৎটা অনবরত পরিবর্তনশীল, সেই জন্য তিনি কিন্তু হেরাক্লাইটাসের মতটাও নিলেন, পারমেনাইডিসের মতটাও গ্রহণ করে এইভাবে তিনি সমন্বয় করে দুটো জগতের কথা বললেন এবং আইডিয়া সম্পর্কে তার ধারণাটা দিলেন। আশা করি ধারণাটা ক্লিয়ার করা গেছে, বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করো। আর যেমন বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের উপরই আমার চ্যানেলের সব কিছু নির্ভর করে। আর আমি চেষ্টা করি সব বিষয়ের ওপর ভিডিও দিতে। কোনো বিষয় তবুও যদি দরকার থাকে অবশ্যই কমেন্ট করো।